ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তবে যুদ্ধ শেষ হলে গাজার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে পরিকল্পনার অন্ত নেই। যুদ্ধ শেষে গাজাকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রকাশ্যে বিরোধিতা করলেও আব্বাসের হাতেই গাজা তুলে দিতে চান নেতানিয়াহু। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছোট্ট এই উপত্যকাটি। এদিকে এবার খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে গাজাবাসীদের সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ১ জুলাই এক অডিও বার্তায় এ এলাকার বাসিন্দাদের নিরাপদে অঞ্চলে সরে যেতে বলা হয়। এমন হুঁশিয়ারির আগে ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ রকেট ছড়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর যুদ্ধ শেষ হলে গাজার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে পরিকল্পনার অন্ত নেই। যুদ্ধ শেষে গাজাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতদিন এই মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এখন প্রকাশ্যে বিরোধিতা করলেও তলে তলে সে বিরোধিতা থেকে সরে এসেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী বিগত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সম্পৃক্ত করার বিরোধিতা থেকে সরে এসেছেন নেতানিয়াহু সরকার। এই বিষয়ে জানাশোনা আছে এমন ৩ জন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমটি। ২ জন ইসরায়েলি ও একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৭ সালের আগ পর্যন্ত গাজা শাসন করেছেন মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে সেই বছরই তাদের সেখান থেকে বিতাড়িত করে শাসন ক্ষমতা গ্রহণ করে হামাস। এখন পর্যন্ত হামাসের হাতেই রয়েছে ২৩ লাখ ফিলিস্তিনির ছোট এই উপত্যকাটি। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ক্ষমতা কার্যত অধিকৃত পশ্চিম তীরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।